প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আবারও শুভেচ্ছা জানিয়ে প্রিয় রান্নাঘর চ্যানেলে অনেক অনেক ভালোবাসার সাথে আরও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আমাদের গাছে একদম জানলা দিয়েই হাত দিয়ে নেওয়া যাচ্ছে, খুব সুন্দর নিম পাতা হয়েছে। দেখে আর লোভ সামলাতে পারিনি, ইচ্ছে হচ্ছে সব ছিঁড়ে খেয়ে নিই, কিন্তু সব একসাথে খেলে তো আর মানুষ বাঁচতে পারবে না, এত তিতো যদি শরীরে একসাথে যায়। তো আমি দেখুন এক মুঠো নিয়ে নিয়েছি, কচি কচি একদম পাতা, খুব সুন্দর, একদম কোনো পোকামাকড় নেই, একদম নতুন বেরিয়েছে, তো ভীষণ ভালো লাগছিল। তো তাই জন্য আমি এক মুঠো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কি করছি একবার দেখুন। একদম একদম কচি থেকে পাতা বেশ ফ্রেশ আছে, কচি পাতাগুলো আমি আলাদা করব, আর হচ্ছে যেগুলো একটু বেশি সবুজ সেগুলোকে আলাদা আলাদা আমি কি করছি। তো দেখতে থাকুন বন্ধুরা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, অবশ্যই নতুন নতুন রান্না পেয়ে যাবেন। তো দেখুন, আমি বোটা থেকে ছাড়িয়ে নিয়েছি, পাতাগুলো একটা একটা করে ছাড়িয়েছি, আর যেগুলো একদম কচি সেগুলো আলাদা রেখেছি। তো এগুলো যাদের সুগার আছে তাদের তো খুবই ভালো। আমি তো আমারও একটু সুগার চলে এসছে, তাই ভাবছি তেঁতোটা একটু রাখা দরকার। প্রতিদিন না খেলেও অন্তত সপ্তাহে অন্তত 3 দিন তো খাওয়া যায়। তো আমি কচি পাতাগুলো নিয়ে একটা রেসিপি বানাচ্ছি। নিম বেগুন তো সবাই খেয়েছেন, আজকে আমি একটু অন্যরকম কিছু দিয়ে খাবো। এখানে দেখুন খুব অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। তো লঙ্কাটা ভাজা হতে হতে এবারে একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স হয়ে গেছে। এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মানে আমি যেই পরিমাণ রান্না করব সেই পরিমাণেই। এবার সর্ষেটাও ফুটে গেছে, এবার চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেখুন এইভাবে একটু ভেঙে দিচ্ছি সর্ষেটা। এতে 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 করে সর্ষের গন্ধটা খুব সুন্দর বেরোবে রেসিপি থেকে। তো তাই আমি একটু চামচ দিয়ে একটু ভেঙে দিলাম সর্ষেটা। তো এমনিতে তারপরে দেখুন এখানে সেই কচি নিম পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। নিম পাতাগুলো একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে এটা খোলার মধ্যেও ভেজে নিতে পারেন, মানে শুধু কড়াতেও ভেজে নিতে পারেন। তো আমি একটুখানি তেলে দিয়ে দিয়েছি, যাতে একদম খুব কচি পাতা তো নরম হয়ে যাবে। এবারে দেখুন ছোট ছোট সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, কয়েকটা 6টা-7টার মতো, একদম ছোট ছোট আলু। তো এবার আমি এগুলোকে চামচ দিয়ে বেশ ভালোভাবে ভেঙে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি, দেখুন চামচের সাহায্যে। গরম ভাতে দারুণ লাগছিল কিন্তু। তো শেয়ার না করে পারলাম না, ভাবলাম আমার এত ভালো লাগছিল খেতে, তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে খেতে। যারা তেতো পছন্দ করেন বা নিম পাতার গন্ধটা পছন্দ করেন তাদের জন্য তো খুবই লোভনীয়। আমরা সবাই কিন্তু নিম বেগুনের পাশে থেকে গেলাম। তো এবার একটু ভিন্ন হয়ে যাক, তাই জন্যই আলু দিয়ে এটা আমি মাখা করে নিলাম। বেশ ভালো লাগছিল, খুব একটা তেতো হয়নি, কিন্তু গন্ধটা কিন্তু অসাধারণ লাগছিল গরম ভাতে। একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, যদি পছন্দ হয়ে থাকে। এবারে দেখুন বাকি পাতাটুকু আমি কি করছি, ধুয়ে তো জল শুকিয়ে নিয়েছি। এবার তাবার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমি কিন্তু ছেড়ে চলে যাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম হাত দিয়ে দিয়ে। তো উল্টে পাল্টে দিতে দিতে আমি মাঝখানের শিরাটা, অনেকখানি পাতার মাঝখানের শিরাগুলো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তো দেখুন এরকম হাতের মুঠোর মধ্যেই গুঁড়ো হয়ে যাচ্ছে কিছুক্ষণ থাকার পরে। তো এবারে আমি বসে বসে এই পাতার শিরগুলো অনেকখানি যতটা পেরেছি শির ফেলে দিয়েছি। দেখুন ফেলে দিলে কী হবে, না ফেললেও কিচ্ছু হবে না, কারণ যখন এটা আমি এই পরবর্তীতে দেখাচ্ছি সেটাতে কিন্তু এই মাঝখানের শিরাটা কিন্তু কিছুই থাকবে না। এবার একদম নিভিয়ে দিয়ে তাবার উপর রেখে দিয়েছি, তো একদম সব কটা পাতা মুচমুচে হয়ে গেছে। তো হাতে গুঁড়ো করলে তো একটু থেকে যাবে। আমি কি করেছি, এখানে
দেখুন শিলনোড়ায় পিষে একদম পাউডার করে ফেলছি, পিষে নিচ্ছি এখানে। তো এই সময়টায় নিম পাতাগুলো খুব সুন্দর হয়, আর এই সময়টায় কিন্তু নিম পাতাটা খাওয়া কিন্তু খুবই জরুরি। এই সময়টায় মানুষের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যায়, কারণ শীতের শেষে গরমটা শুরু হতে না হতে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, তাই আমাদের মানে শরীরের মধ্যে এক ধরনের অ্যালার্জি টাইপের চলে আসে, অনেকের আসে, শতকরা 70% আসে। তবে এটা খেয়ে নিলে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর পাউডার হয়ে গেছে। এটা রোদে দিয়েও কিন্তু করতে পারেন, রোদে দিলেও কিন্তু একদম মুচমুচে হয়ে যায়, সেটা নিয়ে আপনি পাউডার করে রেখে দিতে পারেন। এবার প্রতিদিন বা আপনি যখনই খেতে মন চায় তেঁতোটা, তো এখান থেকে একটু পাউডার, আমি তো দুপুরবেলা ভাত খাওয়ার সময় একটুখানি নিয়ে 1 চামচের 1/2 চামচ নিয়ে আমি একটু ভাত দিয়ে খেয়ে নিয়েছি। তো